মানুষের রিলেশনশিপে সবচেয়ে মেন্টালি এক্সস্টিং বিহেভিয়ারগুলোর একটি হল কনস্ট্যান্ট টেস্টিং। কিছু মানুষ আছে যারা কখনো ডাইরেক্টলি নিজের ফিলিংস কমিউনিকেট করে না, বরং তারা আপনাকে বারবার পরীক্ষা নেয়। তারা ইচ্ছা করে লেট রিপ্লাই দেয়, হঠাৎ দূরে সরে যায়, জেলেসি ক্রিয়েট করে, সাইলেন্ট ট্রিটমেন্ট দেয়, ফেক ইনডিফারেন্স দেখায়, শুধু এটা দেখার জন্য যে আপনি কি রিয়্যাক্ট করেন। আর সবচেয়ে কনফিউজিং ব্যাপার হলো, এই মানুষগুলো অনেক সময় বলে, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি সত্যি কেয়ার করো কিনা। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মানুষ রিলেশনশিপকে ট্রাস্টের জায়গা না বানিয়ে টেস্টের জায়গা বানায়? কেন তারা সবসময় অন্য মানুষের ফিলিংস প্রুভ করাতে চায়? সাইকোলজি বলে, কনস্ট্যান্ট টেস্টিং বিহেভিয়ার অনেক সময় ইনসিকিউরিটি, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, কন্ট্রোল ইস্যুস এবং আনরিজলভড ইমোশনাল উন্ডসের রিফ্লেকশন। কারণ ইমোশনালি সিকিউর মানুষ সাধারণত হেলদি কমিউনিকেশন প্রেফার করে। তারা গেস গেম বা মাইন্ড গেমস ক্রিয়েট করে না। কিন্তু ইমোশনালি ইনসিকিউর মানুষ রিঅ্যাসিওরেন্স ইনডাইরেক্টলি কালেক্ট করতে চায়, তাই তারা টেস্ট ক্রিয়েট করে। একটা সিম্পল এক্সাম্পল ভাবুন, কেউ ইচ্ছা করে মেসেজ সিন করে রাখলো শুধু এটা দেখার জন্য আপনি ডাবল টেক্সট করেন কিনা। কেউ পারপাসলি অন্য কারোর সাথে ক্লোজ বিহেভ করলো শুধু এটা দেখার জন্য আপনি জেলেস হন কিনা। কেউ হঠাৎ ইমোশনালি ডিস্টেন্ট হয়ে গেল শুধু এটা প্রুভ করার জন্য যে আপনি তাকে চেজ করবেন কিনা। এই বিহেভিয়ার্স র্যান্ডম না, এগুলোর পেছনে থাকে সাইকোলজিক্যাল মোটিভস। প্রথম বড় কারণ হলো অ্যাবান্ডনমেন্ট ফিয়ার। যারা ডিপ ডাউন ভয় পায় মানুষ তাদের ছেড়ে চলে যাবে, তারা অনেক সময় রিলেশনশিপে কনস্ট্যান্ট রিঅ্যাসুরেন্স খুঁজে। কিন্তু প্রবলেম হলো, তারা হেলদিভাবে রিঅ্যাসুরেন্স চাইতে পারে না, কারণ ভালনারেবিলিটি তাদের আনকমফোর্টেবল লাগে। সরাসরি তুমি কি আমাকে ভালোবাসো বলার বদলে তারা ইনডিরেক্ট টেস্ট ক্রিয়েট করে। কারণ যদি আপনি টেস্ট পাস করেন, তারা টেম্পোরারিলি সেফ ফিল করে। কিন্তু এই সেফটি শর্ট টার্ম, কারণ ইনসিকিউরিটি ভেতর থেকে আসছে। তাই রিঅ্যাসুরেন্স যতই পান, কিছুদিন পর আবার নতুন টেস্ট শুরু হয়। এটা একটা এন্ডলেস সাইকেল। সাইকোলজি অনুযায়ী অ্যাংশাস অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষদের মধ্যে এই বিহেভিয়ার বেশি দেখা যায়। তারা কনস্ট্যান্টলি রিলেশনশিপের স্টেবিলিটি নিয়ে ওয়ারিড থাকে। তাই তারা পার্টনারের রিয়াকশন অ্যানালাইজ করতে থাকে। সে আমাকে মিস করে, সে আমাকে চেজ করবে, আমি ডিসঅ্যাপিয়ার হলে সে কি এফার্ট দেবে। আর এই কোয়েশ্চেন্সের আনসার খুঁজতেই তারা ইমোশনাল টেস্টস ক্রিয়েট করে। কিন্তু আইরনি হলো, যে বিহেভিয়ার রিঅ্যাসুরেন্স পাওয়ার জন্য শুরু হয়েছিল, সেটাই রিলেশনশিপ ডিস্ট্রয় করতে শুরু করে। কারণ হেলদি লাভ ট্রাস্ট বিল্ড করে, কনস্ট্যান্ট টেস্টিং ট্রাস্ট ডিস্ট্রয় করে। দ্বিতীয় কারণ হলো কন্ট্রোল। কিছু মানুষ রিলেশনশিপে ইমোশনাল পাওয়ার ফিল করতে চায়। তারা দেখতে চায় আপনার ইমোশনস কতটা তাদের কন্ট্রোলে আছে, আপনি কত দ্রুত রিপ্লাই দেন, তাদের মুড চেঞ্জ হলে আপনি প্যানিক করেন কিনা, তারা একটু কোল্ড হলে আপনি অ্যাংশাস হয়ে যান কিনা। এসব অবজার্ভ করে তারা সাবকনশিয়াসলি ইমোশনাল সুপিরিয়রিটি ফিল করতে পারে। এখানে ডার্ক সাইকোলজির একটা সাইড আছে। কিছু ম্যানিপুলেটিভ মানুষ ইন্টেনশনালি কনফিউশন ক্রিয়েট করে ইমোশনাল ডিপেন্ডেন্সি বিল্ড করতে চায়। তারা হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার ইউজ করে। একদিন খুব কেয়ারিং, পরের দিন ইমোশনালি আনঅ্যাভেলেবল। ফলে আপনি কনস্ট্যান্টলি তাদের অ্যাটেনশন আর্ন করার চেষ্টা করেন, আর তারা আপনার রিয়াকশনস অবজার্ভ করে বুঝতে থাকে আপনি কতটা অ্যাটাচড। এটা হেলদি কানেকশন না, এটা ইমোশনাল কন্ট্রোল ডাইনামিক। তৃতীয় কারণ হলো ইনসিকিউরিটি ডিসগাইজড অ্যাজ ইগো। কিছু মানুষ বাইরে থেকে খুব কনফিডেন্ট মনে হয়, কিন্তু ডিপ ডাউন রিজেকশনের ভয় ক্যারি করে। তাই তারা আগে থেকেই টেস্ট নেয়, কারণ তারা ইন্টারনালি বিলিভ করে, যদি আমি ফুললি ট্রাস্ট করি, আমি হার্ট হতে পারি। তাই তারা রিলেশনশিপকে ব্যাটলফিল্ড বানিয়ে ফেলে, যেখানে লাভের বদলে কনস্ট্যান্ট প্রুফ চলতে থাকে। সবচেয়ে পেইনফুল বিষয় হলো, এই ধরনের মানুষ অনেক সময় নিজেরাও ফুললি অ্যাওয়্যার না যে তারা কি করছে। তারা ভাবে এটা নর্মাল, কারণ হয়তো তারা এমন এনভায়রনমেন্টে বড় হয়েছে যেখানে লাভ ছিল ইনকনসিস্টেন্ট। কখনো অ্যাফেকশন, কখনো ডিস্টেন্স, কখনো কেয়ার, কখনো পানিশমেন্ট। তাই তাদের ব্রেন শিখেছে লাভ মানে আনসার্টেনটি। ফলে কাম, স্টেবল রিলেশনশিপ তাদের কাছে আনফ্যামিলিয়ার লাগে। আর আনফ্যামিলিয়ার জিনিস
অনেক সময় বোরিং বা আনসেফ ফিল হতে পারে। তাই তারা আননোয়িংলি ড্রামা ক্রিয়েট করে ইমোশনাল ইন্টেন্সিটি ফিল করার জন্য। এখানে একটা সাইকোলজিক্যাল প্যারাডক্স আছে। যারা সবচেয়ে বেশি লয়্যাল্টি টেস্ট করে তারা অনেক সময় নিজেরাই সবচেয়ে বেশি ইনসিকিউর। কারণ জেনুইনলি সিকিউর মানুষ কনস্ট্যান্টলি প্রুফ চায় না। যদি কেউ ইন্টারনালি নিজের ভ্যালিউ ফিল করে তাহলে সে এভরি স্মল বিহেভিয়ার অ্যানালাইজ করবে না। কিন্তু ইনসিকিউর মানুষ ওভার অ্যানালাইজ করে। লেট রিপ্লাই, সে কি ইন্টারেস্ট হারাচ্ছে? কম অ্যাটেনশন, সে কি অন্য কাউকে পেয়েছে? একটু ডিস্টেন্স, সে কি আমাকে লিভ করবে? আর এই অ্যাংজাইটি থেকেই টেস্ট শুরু হয়। এখানে সোশ্যাল মিডিয়া সিচুয়েশন আরও টক্সিক করে দিয়েছে। এখন মানুষ ডিরেক্ট কমিউনিকেশনের বদলে ইনডিরেক্ট বিহেভিয়ার বেশি ইউজ করছে। স্টোরি দিয়ে জেলাসি ক্রিয়েট করা, অনলাইন থেকে রিপ্লাই না দেওয়া, ফেক বিজি অ্যাক্টিং, ক্রিপ্টিক স্ট্যাটাস, সব যেন ইমোশনাল টেস্টিং টুলস হয়ে গেছে। কারণ মানুষ ওপেনলি ভালনারেবল হওয়ার চেয়ে মাইন্ড গেমস সেফার মনে করছে। কিন্তু প্রবলেম হলো মাইন্ড গেমস টেম্পোরারি এক্সাইটমেন্ট দিলেও লং টার্ম ইমোশনাল সেফটি ডিস্ট্রয় করে। একটা হেলদি রিলেশনশিপে আপনাকে কনস্ট্যান্টলি প্রুভ করতে হয় না যে আপনি কেয়ার করেন, কারণ সেখানে ট্রাস্ট থাকে। কিন্তু টেস্টিং বেসড রিলেশনশিপে আপনি সবসময় ইমোশনাল এক্সামের মধ্যে থাকেন, আর এটা মেন্টালি এক্সস্টিং। একদিন লেট রিপ্লাই করলেন, প্রবলেম। একটু পার্সোনাল স্পেস চাইলেন, প্রবলেম। নিজের লাইফে ফোকাস করলেন, প্রবলেম। কারণ অন্য মানুষটা এভরি অ্যাকশন লয়্যালটি টেস্ট হিসেবে ইন্টারপ্রেট করছে। এখানে একটা ডিপ ট্রুথ আছে। যে মানুষ সবসময় টেস্ট নেয় সে অনেক সময় লাভের চেয়ে রিঅ্যাসিওরেন্স বেশি খুঁজছে। আর রিঅ্যাসিওরেন্স অ্যাডিকশন রিলেশনশিপ আনহেলদি করে দিতে পারে। কারণ তখন কানেকশন ন্যাচুরাল থাকে না, সব কিছু পারফরমেন্স হয়ে যায়। আপনি ন্যাচুরালি কেয়ার দেখাচ্ছেন না, আপনি যেন কনস্ট্যান্টলি প্রুভ করছেন। সাইকোলজি বলে ইমোশনালি ম্যাচিওর মানুষ ফিলিংস কমিউনিকেট করে, ইমোশনালি ইম্যাচিওর মানুষ ফিলিংস ইনডিরেক্টলি টেস্ট করে। ডিফারেন্স হিউজ। একজন বলবে আমি লেটলি একটু ইনসিকিউর ফিল করছি, আর একজন ইন্টেনশনালি ডিসঅ্যাপিয়ার করবে শুধু এটা দেখার জন্য আপনি খুঁজবেন কিনা। একজন ক্ল্যারিটি ক্রিয়েট করবে, আরেকজন কনফিউশন ক্রিয়েট করবে। আর কনফিউশন যত বাড়ে অ্যাংজাইটি তত বাড়ে। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হলো কনস্ট্যান্ট টেস্টিং গ্র্যাজুয়ালি ইমোশনাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে পারে। কারণ আপনি সবসময় ভাবতে থাকেন এবার কি করলে সে স্যাটিসফাইড হবে। কিন্তু ট্রুথ হলো ইনসিকিউরিটির কোনো পার্মানেন্ট স্যাটিসফ্যাকশন নেই। আজ আপনি প্রুফ দিলেন, কাল নতুন টেস্ট আসবে, কারণ রুট ইস্যু আনরিজলভড। এখানে একটা পেইনফুল লেসন আছে। আপনি যত বেশি নিজেকে প্রুভ করতে থাকবেন তত বেশি নিজের পিস লুজ করবেন। কারণ হেলদি লাভ আর্নড থ্রু এন্ডলেস সাফারিং না, হেলদি লাভ মিউচুয়াল ট্রাস্টের উপর দাঁড়ায়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো কিছু মানুষ ইন্টেনশনালি ডিফিকাল্ট বিহেভ করে, কারণ তারা দেখতে চায় আপনি কতটা টলারেট করবেন। এটা সাবকনশিয়াস বাউন্ডারি টেস্টিং। যদি আপনি সব ডিসরেসপেক্ট টলারেট করেন তারা ধরে নেয় আপনি স্টে করবেন নো ম্যাটার হোয়াট। আর তখন ম্যানিপুলেশন আরও ইনক্রিজ করতে পারে। তাই ইমোশনালি ইন্টেলিজেন্ট মানুষ শুধু অন্যের ফিলিংস না, বিহেভিয়ার প্যাটার্নস অবজার্ভ করে। কারণ ওয়ার্ডস হনেস্ট হতে পারে, কিন্তু প্যাটার্নস ইউজুয়ালি ট্রুথ রিভিল করে। যদি কেউ সবসময় টেস্টস ক্রিয়েট করে, মাইন্ড গেমস খেলে, ইমোশনাল কনফিউশন বাড়ায়, তাহলে রিলেশনশিপ স্লোলি আনসেফ ফিল করতে শুরু করবে। কারণ সেখানে পিসের চেয়ে অ্যাংজাইটি বেশি থাকবে। একটা ম্যাচিওর রিলেশনশিপে কমিউনিকেশন ডিরেক্ট হয়। আমি হার্ট হয়েছি, আমি রিঅ্যাসিওরেন্স চাই, আমি ইনসিকিউর ফিল করছি। এই অনেস্টি রিলেশনশিপ হেলদি রাখে। কিন্তু ইনডিরেক্ট টেস্টিং ইমোশনাল এক্সস্টন তৈরি করে। সবশেষে একটা পাওয়ারফুল ট্রুথ হলো যে মানুষ জেনুইনলি আপনাকে ট্রাস্ট করে সে সবসময় আপনাকে ট্র্যাপের মধ্যে ফেলবে না। সে রিলেশনশিপকে কোর্টরুম বানাবে না যেখানে আপনাকে কনস্ট্যান্টলি লয়্যালটি প্রুভ করতে হয়। কারণ রিয়েল লাভ ইনভেস্টিগেশন না, রিয়েল লাভ ম্যানিপুলেশন না। রিয়েল লাভ এমন কিছু না যেখানে আপনাকে সবসময় ফিয়ার করতে হবে আমি কি এবার টেস্ট ফেল করলাম।
তাই নেক্সট টাইম কেউ আপনাকে বারবার ইমোশনালি পরীক্ষা নিতে শুরু করলে শুধু ভাববেন না কিভাবে তাকে কনভিন্স করব, বরং নিজেকে প্রশ্ন করুন, এই রিলেশনশিপ কি ট্রাস্টের উপর দাঁড়িয়ে আছে নাকি কনস্ট্যান্ট অ্যাংজাইটির উপর? কারণ হেলদি রিলেশনশিপ মানুষকে ইমোশনালি সেফ ফিল করায়, আর আনহেলদি টেস্টিং ডাইনামিক মানুষকে ইমোশনালি এক্সস্টেড করে ফেলে। আর ইমোশনাল ম্যাচিওরিটি শুরু হয় তখনই যখন মানুষ মাইন্ড গেমসের বদলে অনেস্ট কমিউনিকেশন চুজ করতে শেখে। যদি ভিডিওটি আপনার কাছে রিলেটেবল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি কি কখনো এমন কারো সাথে ছিলেন যে সব সময় আপনাকে টেস্ট করত? আর রিলেশনশিপ সাইকোলজি, ডার্ক সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার এবং মানুষের মনের হিডেন ট্রুথ নিয়ে এমন আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি।